লতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়ে ওই রন্ডা বুঝে নেব আমার হাতের দিয়ে বলো হরি বল হরি বল হরি বল। সরাসরি কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক সহ অন্যান্য সদস্যরা রাস্তায় বসে পড়ে ইতিমধ্যে অবস্থান শুরু করেছেন, কিন্তু পুলিশ যে ব্যারিকেড তুলবে তার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে তাদের পরবর্তী কি পরিকল্পনা? ব্যারিকেড যেমন ছিল সেরকমই আছে, এরকম রাস্তায় বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য যারা রয়েছেন তারা সংগঠনের তারা এখানে বসে রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসা করে নেব এবার আপনারা কি করবেন, কারণ ব্যারিকেড তো রয়েছে। পুলিশকে আমরা শর্ত দিয়েছি ব্যারিকেড খুলতে হবে, ব্যারিকেড না খুললে এই ধর্মতলা চত্বর সচল হবে না। পুলিশ ঠিক করুক ধর্মতলা চত্বর সচল লাগবে নাকি ওই ব্যারিকেড খুলবে। আপনারা তো বলেছিলেন, পারমিশন নিয়েছিলেন তো যে যাবেন হাজরা পর্যন্ত বা কালীঘাট অবধি। একদম, মানে পারমিশন বলতে দেখুন ইন্টিমেশন দেওয়ার কথা বলা হয়, তারা সেই মতো অ্যারেঞ্জমেন্ট করবেন। গণতান্ত্রিক দেশে কোনো মিছিল করার জন্য পারমিশন নিতে হয় না, মানে এটা কিন্তু নিয়ম। রাইট টু প্রোটেস্ট হচ্ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেখানে দাঁড়িয়ে আমি কেন তাদের কাছে অনুমতি নিতে যাব? আমরা যা প্রশাসনিক নিয়মকানুন আছে সেই সমস্ত কিছু নিয়মকানুন মেনে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা এই দিন মিছিল করছি, এই হচ্ছে আমাদের রুট, আমরা সেই রুট অনুযায়ী যাব। বাইরে কিছু নেই করেছেন যে আমরা ওখানে গেলে পরে মানে অন্য কিছু নয়, মুখ্যমন্ত্রীর ভয়টা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে, সেই জন্য তারা এখানেই আটকে দিচ্ছেন যে যাতে করে মুখ্যমন্ত্রী এমনিতেই চাপে আছেন, এত টাকা দিতে হবে, পালাবার পথ পাচ্ছেন না, তারপর আমরা যদি আবার ওখানে পর্যন্ত যাই তাহলে এই চাপ মানে সহ্য করতে না পারার অন্য কিছু হয়ে যেতে পারে ওনার। আচ্ছা, যদি ব্যারিকেড থাকে আপনারাও বলছেন যে সচল হবে না, তাহলে কি আপনারা এখানে বসে থাকবেন নাকি ব্যারিকেড পর্যন্ত যাবেন এবং অবশ্যই যে চিত্রটা প্রত্যেক সময় দেখা যায় ব্যারিকেড ভেঙে বেরোবার চেষ্টা করবেন? সেটা তো পরে সময়ে হবে, আপাতত এখানে অবস্থান চলছে, অবস্থান চলবে। আচ্ছা, কতজন সংগঠন রয়েছে আপনাদের সাথে? আজকে শতাধিক সংগঠন যুক্ত হয়েছে এবং সব থেকে যেটা সিগনিফিক্যান্ট সেটা হলো দেখতেই পাচ্ছেন এখানে যে লাল গেরুয়া সকলেই এক হয়েছে। আমরা যারা কোনো পলিটিক্যাল ব্যানারে নেই তারা তো ছিলামই লড়াইয়ে, সুতরাং সমস্ত রং মিশে আজকে মিছিলের রং তৈরি নতুন এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে হরিকিশোর তিওয়ারিজি আছেন, উনি কেন্দ্রীয় পে কমিশনেরও সদস্য, ইউপির কর্মচারী আন্দোলনের অন্যতম নেতৃত্ব এবং ইউপির যে পে কমিশন গঠন করা হয়েছে তারও উনি সদস্য। মানে ওখানকার কর্মচারীদের অবস্থা এবং আমাদের কর্মচারীদের অবস্থা নিয়ে কথা হচ্ছিল আগের দিন, মানে ভাবাই যায় না যে রাজ্যটাকে আমরা বলি যে আমরা এটাকে ইউপি হতে দেব না, আমার মনে হয় যে অন্তত কর্মচারীদের পক্ষ থেকে এটা বলা ভালো যে ইউপির মতো যদি মানে কর্মচারীরা এখানে সম্মান পায় তাহলে এটা ইউপি হতে দিলে অসুবিধা কিছু নেই। আপনারা অনড় আছেন যে আপনারা এগোবেন, তাই? একদম, যদি ব্যারিকেড না খোলে পরবর্তী কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন ভাস্কর ঘোষ, আহ্বায়ক সংগ্রামী যৌথ মঞ্চের, এবং শতাধিক সংগঠন তাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, বিক্ষোভ করছেন এবং পুলিশকে জানিয়েছেন তাদের ব্যারিকেড খুলতে হবে, ব্যারিকেড সরিয়ে দিতে হবে। ব্যারিকেড এখনো রয়েছে, এর পরবর্তী কি পদক্ষেপ নেবেন অবশ্যই তারা জানাচ্ছেন, পরবর্তীতে জানাবেন। তবে এটা ঠিক, তারা কিন্তু ব্যারিকেড পর্যন্ত পৌঁছবেন, তাদের কথাতেই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা চলে যাব আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে। অর্ণব, ভাস্কর ঘোষ স্পষ্টতই বলছেন যে পুলিশকে শর্ত দিয়েছেন, হয় আপনারা ব্যারিকেড খুলুন না হলে ধর্মতলা অচল থাকবে, কারণ তারা এখানেই বসে থাকবেন এইভাবে। সেক্ষেত্রে পুলিশের কি করণীয়, কিছু কি জানা যাচ্ছে? দেখো, ডিসি সেন্ট্রালের সঙ্গে কথা হয়েছে এবং ডিসি সেন্ট্রাল জয়েন্ট সিপির সঙ্গে কথা বলছেন। ওখানে তুমি দেখো যে ঠিক গ্র্যান্ড হোটেলের সামনে আমরা রয়েছি, ওই দূরে ইন্ডিয়ান মিউজিয়ামের কাছাকাছি জায়গায় ব্যারিকেড রয়েছে। তো এই যারা ডিএ আন্দোলনকারী তারা ওই অবধি যেতেই পারতেন, তারা সেখানে গিয়ে ব্যারিকেড ঠেলা সেটা করতে পারতেন, কিন্তু তাদের বক্তব্য তারা সেটা করবেন না, তাদের এই ব্যারিকেড তুলে দিতে হবে, তারা হাজরা অবধি যাবেন। এবং তাদের মনে হয়েছে যে পুলিশের পরিকল্পনা যে এই রাস্তাটা ঢুকিয়ে ব্লক করে দেওয়া হবে, সেক্ষেত্রে যানবাহন চলবে, তারা তাদের মধ্যে আন্দোলন করবেন, কিন্তু তাদের আন্দোলনের কোনো এফেক্ট পড়বে না। এবং সেই কারণে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দূরে দেখো যে ধর্মতলার মোড়, সেই ধর্মতলার মোড় তারা অবরুদ্ধ করে রেখেছেন। ধর্মতলার মোড় অবরুদ্ধ থাকলে যেটা হবে যে আশপাশ চত্বরে পুরো জায়গাটাতে কিন্তু একটা এফেক্ট পড়ছে, কোনো যানবাহন তুমি দেখতেই পাচ্ছ যে যানবাহন চলাচল করছে না। এবং তাদের স্ট্র্যাটেজি হচ্ছে এটাই যে তারা এই ধর্মতলার মোড়েতেই তারা অবস্থান করবেন যদি পুলিশ এখান থেকে ব্যারিকেড না সরিয়ে তাদের হাজরা অবধি যেতে দেয়। আর যদি হাজরা অবধি যেতে দেয়, তারা পুলিশের কাছে দাবি করছেন যে হাজরা অবধি যেতে দিলে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, হাজরায় যাবেন। এই মুহূর্তে সবাই এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলছে। কতক্ষণ থাকবেন আপনারা এখানে?
যতক্ষণ সম্ভব হবে আমাদের ইচ্ছে তো সারাক্ষণই থাকা, কারণ আমরা রাস্তা ছাড়তে চাই না, কারণ রাস্তাই একমাত্র পথ এই আমাদের দাবিকে পূরণ করার জন্য। কি বলছেন, আপনারা কি ব্যারিকেড অবধি যাবেন নাকি এখানেই অবস্থান? না, ব্যারিকেড অবধি যাবো, আমরা 5টা-6টা পর্যন্ত আছি। অর্থাৎ তাদের বক্তব্য যে এখানে অনেকে ডিএ আন্দোলনকারী অনেকেই রয়েছেন। দিদি, আপনাদের থেকে জানতে চাইবো যে কি করবেন আপনারা, এখানে কি অবস্থান করবেন? আমাদের নেতৃত্ব যা বলবে আমরা সেরকমই করব। আপাতত আমরা এখানেই আছি, আমরা লড়াই ছাড়ছি না। পারতাম তো খুব ভালো হতো, কিন্তু কালীঘাট যিনি বসে আছেন তিনি এতই ভয় পান যে তিনি কালীঘাট অব্দি কাউকে পৌঁছতে দেবেন না। ওটা ওনার বাবার জাগির। কি বলবেন আপনার? ওনারা ওটা খুললে আমরা ওটা খুলবো। আমরা ওখানে বসে আছি, ওখান থেকে তখনই উঠবো যখন ওটা ওনারা খুলে দেবেন, আমাদের যেতে দেবেন, তখনই আমরা ওই জায়গা খুলবো। না তো ওই জায়গায় ভয় কিসের, এত ভয় কিসের? আমরা আমাদের ন্যায্য দাবি চাইছি, ভয় কিসের ওনার? আমরা আমাদের ন্যায্য, আমরা পরিশ্রম করছি, সেই ন্যায্য দাবি চাইছি। ওর ভয় কিসের এত, যে এখানে এত পুলিশ দিয়ে আমরা মানে কোন রকম চুরি ডাকাতি চাইছি না, হকের দাবি চাইছি। আমরা তো আমাদের অধিকারের লড়াই লড়ছি। চুরির টাকা ওনাকে পুলিশ দিয়ে আটকে রাখা দরকার। দেখো, তাদের যেটা বক্তব্য যে তারা এই ডরিনা ক্রসিং এ তারা বসে থাকবেন, তারা ধর্মতলার মোড়ে বসে থাকবেন, যতক্ষণ না ব্যারিকেড উঠছে ততক্ষণ তো তারা এই অবস্থান চালিয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ড বাইক নিয়ে আসা হচ্ছে এবং তাদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে নির্দিষ্ট কিছু। হ্যান্ড বাইক নিয়ে আসা হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা এনেছেন। কি তারা ঘোষণা করছেন সেটাও শুনে নেব যে কি তারা ঘোষণা করছেন। সবাইকে অনুরোধ করছি, ব্যারিকেডের দিকে কেউ যাবেন না, আপনারা পিছনের দিকে যান। ব্যারিকেড যদি সমস্ত ব্যারিকেড খুলে দেওয়া হয় তাহলে মিছিল যাবে, নইলে সারা কলকাতা অবরুদ্ধ হয়ে থাকবে ডরিনা ক্রসিং অবরুদ্ধের মাধ্যমে। আমরা পুলিশের কাছে বার্তা পাঠিয়েছি, খুলে দিতে হবে সমস্ত ব্যারিকেড, মিছিলকে এগিয়ে যেতে দিতে হবে, নচেত ডরিনা ক্রসিং অবরুদ্ধ থাকবে। তাই সকলকে অনুরোধ করছি, দয়া করে কেউ এইদিকে যাবেন না, পিছনের দিকে চলুন। ডরিনার দিকে যাতে মিছিলটা বেশি থাকে, ভিড়টা বেশি থাকে, সেদিকে চলুন। এই দিকে এসে কোনো লাভ হবে না। দেখতেই পাচ্ছ যে ডরিনা ক্রসিং এ তারা জমায়েতের কথা বলছেন, যে ব্যারিকেডের দিকে না এগিয়ে ডরিনা ক্রসিং অবরুদ্ধ করে থাকুন। একেবারেই ধর্মতলা চত্বর অবরুদ্ধ থাকবে যদি না পুলিশ ব্যারিকেড খোলে। তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলবো। অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, কিছুক্ষণ আগে ডিসি সেন্ট্রাল বলছিলেন যে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে তারা কিছুক্ষণের মধ্যে জানাবেন, কিছু কি জানা গেল? না, দেখো, ডিসি সেন্ট্রাল আগে সংগঠকদের সাথে তিনি কথা বলে এসেছেন এবং তারপরে এই মুহূর্তে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমারের সাথে তিনি কথা বলছেন এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই যে ব্যারিকেড যা করা হয়েছে সেই ব্যারিকেড খোলা হবে কিনা, যারা আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদেরকে এই ব্যারিকেডের পরেও আরও কিছুটা তাদের যেতে দেওয়া হবে কিনা। এই যে জায়গা, ঠিক নিউ মার্কেটের সামনে যে ব্যারিকেড রয়েছে দেখতে পাচ্ছি, একেবারে ত্রিস্তরীয় সেই নিরাপত্তা ব্যবস্থা। তার ঠিক পিছনে, ব্যারিকেডের পিছনে সেখানে মহিলা পুলিশ অফিসারদের যারা রয়েছেন তাদের যেমন উপস্থিতি রয়েছে, তেমন কিন্তু পুলিশ ফোর্স প্রচুর পরিমাণে এখানে ডিপ্লয় করা হয়েছে। তার ঠিক পিছনে প্রিজন ভ্যান রাখা হয়েছে এবং ধর্মতলার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা বারবার তোমাকে বলছি যে সেটা প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ। অর্থাৎ দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা হয়ে নর্থ কলকাতা বা উত্তর কলকাতাতে যাওয়ার যে রাস্তা সেটা বন্ধ, অন্যদিকের যে রাস্তা রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ রকমভাবে বন্ধ। আমরা দেখতে পাচ্ছি ডিসি সেন্ট্রাল তিনি এই মুহূর্তে তিনি ফিরে আসছেন ব্যারিকেডের কাছে, এখন দেখার যে তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেন কিনা। আজকে প্রায় 50টিরও বেশি সংগঠন যারা আজকে ডিএর দাবি, সেখানে অনিয়মিতদের নিয়মিতকরণ এবং এই যে শূন্য পদে নিয়োগ, একাধিক দাবিকে কেন্দ্র করে তারা আজকে কালীঘাট চলো অভিযান করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু যেহেতু তাদের মিছিলের কোনো অনুমতি নেই, সেই কারণে কিন্তু পুলিশের তরফে ঠিক পুলিশের তরফে কি করা হবে সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে জানা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।